একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। রিটে গত ১১ ডিসেম্বর জারি হওয়া তফসিল বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিতের পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে। রিটটি দায়ের করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ। এতে প্রধান নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিবাদী করা হয়েছে। আদালত সূত্রে জানা গেছে, রিট আবেদনটি আগামী সপ্তাহে বিচারপতি আহমেদ সুহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন হতে পারে। রিটকারী আইনজীবী ইউনুস আলী আকন্দ বলেন, সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো বিধান নেই, ফলে এই সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন সাংবিধানিকভাবে সম্ভব নয়। তার মতে নির্বাচন হতে পারে কেবল তত্ত্বাবধায়ক সরকার অথবা জনগণের দ্বারা নির্বাচিত সরকারের অধীনেই। আইন বিশেষজ্ঞরা মনে করছেন, এই রিটের ওপর আদালতের সিদ্ধান্ত আগামী জাতীয় নির্বাচনের সময়সূচি ও পদ্ধতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। রাজনৈতিক অঙ্গনেও এ নিয়ে নতুন করে আলোচনা ও কৌতূহল সৃষ্টি হয়েছে।